আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মকআপ। আমরা প্রফেশনাল লোগো করি এবং ব্র্যান্ড আইডেন্টিটি করার আগে আমরা যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে মকআপ যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো, প্রেজেন্টেশনে কিন্তু একটা ডিজাইনকে ফুটিয়ে ওঠে। যেমন এখানে এই যে লোগোগুলো এই লোগোগুলো অনেক সুন্দরভাবে একটা মকআপই কিন্তু ফুটিয়ে তুলছে। তো যেমন এই যে এখানে প্রত্যেকটা মকআপই কিন্তু অসাধারণ। তো এই মকআপগুলো যখন আমরা ডাউনলোড করব, আমাদের লোগোগুলো জাস্ট এখানে পেস্ট করে দিব, তখনই কিন্তু আমাদের লোগোগুলো ঠিক এরকম হবে। তো এই যে কত সুন্দর সুন্দর ব্র্যান্ডিং মকআপগুলো করছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। তা আমরা অবশ্যই আমাদের লোগোগুলো করার পর এরকমভাবেই বায়ারের কাছে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, তো এই ধরনের মকআপগুলো যদি আমরা নিজস্বভাবে ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে গুগলে যেতে হবে। হ্যাঁ, যেমন এখানে আমরা লোগো মকআপ লিখে সার্চ দেব, লোগো মকআপ। তারপরে এখান থেকে ইমেজে যাব। এই হচ্ছে লোগো মকআপ। অনেক ধরনের মকআপ এখানে আছে, যেমন এগুলো শুধু লোগো মকআপ। যখন আমি এখানে ফিটনেস লিখব, ফিটনেস লোগো মকআপ, তখন কিন্তু ফিটনেস রিলেটেড মকআপগুলো আসবে। এই ফিটনেস রিলেটেড মকআপ, এবং এখানে শুধু আমাদের ফিটনেস কোম্পানির যে লোগোগুলো আছে এগুলো যদি এখানে রিপ্রেজেন্ট করি তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে, লোগোগুলো দেখতেও খুব অ্যাট্রাকটিভ লাগবে। এখানে যদি আমি বলি ফ্যাশন লোগো মকআপ, তাহলে এখানে যেমন এই যে টি শার্ট আসছে এবং এই যে ট্যাগ আসছে, তারপর এই যে এখানে ফুল ব্র্যান্ডিংয়ের উপরে আসছে। হ্যাঁ, এইভাবেই আমাদের লোগো মকআপগুলো আমরা ডাউনলোড করব এবং কাজ করব ইনশাল্লাহ। তারপরে এই যে মকআপগুলো, যেমন এই যে এখানে একটা গেঞ্জির ভিতরে একটা ট্যাগ দিছে, এখানে একটা ট্যাগ দিছে। আমাদের এই যে এখানে যে ডিজাইনগুলো আছে এই যে পুরো ফুল ব্র্যান্ডিংয়ের উপর এবং শার্ট, এগুলো হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের উপর, দেখে বোঝা যাইতেছে। তারপরে এইখানে আছে যেমন এই যে একটা মকআপ, এই মকআপটা এই যেমন এই যে একটা মানে কাপড়ের ভিতরে দিয়েছে, একটা গেঞ্জির কাপড়ের ভিতরে মকআপটা করছে, দেখেও সুন্দর লাগতেছে। যেমন এই যে এখানে এটা হচ্ছে শার্টের উপরে এই যে আমাদের যে কলারে যেরকম থাকে। তো এই ধরনের মকআপ অনায়াসে আমরা এই গুগল থেকে ডাউনলোড করতে পারবো। আর যেগুলো প্রিমিয়াম ওগুলো আমাদের একটু টাকা খরচ করা লাগবে। এছাড়া ফ্রি ডিজাইনগুলো কিন্তু মকআপগুলো কিন্তু আমরা অনায়াসে ফ্রি ডাউনলোড করতে পারবো। এই যে কত সুন্দর লাগতেছে, এগুলো হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের মকআপ। তারপরে এই যে একটা লাক্সারি, কত সুন্দর লাগতেছে। তো আমরা মকআপ ছাড়া কিন্তু লোগোগুলো যদি নর্মালি লোগো যদি থাকে তাহলে এই হচ্ছে লোগো। এটা যখন আমরা মকআপ করব তখন কিন্তু সুন্দর ফুটে উঠবে। তো আমাদের এই লোগোগুলো এইভাবে কিন্তু দিলে বায়াররা পছন্দ করবে না, কিন্তু যখন এটাকে আমি সুন্দর মকআপ প্রেজেন্টেশন করব যেমন এই যে কাপড়গুলোতে, তাহলে কিন্তু অবশ্যই সুন্দর লাগবে এবং বায়ারের একটা মনোযোগ আকর্ষণ করতে পারবো ইনশাল্লাহ। তার মানে এই যে একটা গেঞ্জি কত সুন্দর কাপড়ের ভিতরে ডিজাইনগুলো কইরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। এখন এই মকআপগুলো কিভাবে আমরা ডাউনলোড করব? মকআপগুলো ডাউনলোড করার সময় এই যে এখানে আপনার লোগো মকআপ ফ্রি ডাউনলোড লিখতে হবে, ফ্রি ডাউনলোড। তারপর এই যে এখানে যেগুলো আসছে মোটামুটি এগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এই মকআপগুলো আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। যেমন এই যে একটা মকআপ এখান থেকে, তারপরে এই যে এখানে ফ্রি এই যে ডাউনলোড, তারপরে এই যে অনেকগুলো স্যাম্পল দেখাইতেছে। হ্যাঁ, এই যে ডাউনলোড হিয়ার, তারপরে এই যে এখানে ডাউনলোড হইতেছে, এই ডাউনলোড হয়ে গেল। এবার এখান থেকে আমি জাস্ট খালি এই যে পিএসডি ফাইলটা ওপেন করলাম, ওকে দিলাম, এই একটা মকআপ ডাউনলোড হইল। জাস্ট এখানে আমার যে একটা এই ধরনের এই ডিজাইনটা আমি এখানে মকআপ করব। জাস্ট এখানে ডাবল প্রেস করতে হবে, যে প্লেস ইউর ডিজাইন হিয়ার, এখানে ডাবল প্রেস করতে হবে, তারপর ওকে করতে হবে। আবার ওকে যদি চাই ওকে দিব। এখানে জাস্ট আমাকে এবার ওইখানে যে কপি করছিলাম ডিজাইনটা এখানে এসে পেস্ট করতে হবে। এবার স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় ওকে করে দিতে হবে এবং এটাকে ছোট করে এখানে আমার মন মতন সাইজে ছোট করব এবং এখানে
টিক চিহ্ন দিতে হবে এবং নিচের যে ইয়াটা এটা আইটা অফ করে দিয়ে এখানে কন্ট্রোল এস দিতে হবে কিবোর্ড থেকে। কন্ট্রোল এস দেওয়ার পর এই ডিজাইনটাই কিন্তু এই যে এরকম গোল্ডেন কালার আসছে এবং এই যে টেক্সটের যে ইফেক্টটা আছে এই আইটা অফ করে দিলাম, এই যে উপরে লেখাটা ছিল এটা নাই হয়ে গেছে। তো আমার লোগোটা কিন্তু সুন্দরভাবে মকআপ করলাম। এখন কথা হচ্ছে যে আরও সুন্দর সুন্দর মকআপ করছি, এই যে যেমন এই মকআপটা, এগুলো কিন্তু ডাউনলোড করা। তো কত সুন্দর লাগতেছে ডিজাইনটা। তো নর্মালি আমাদের লোগোগুলো এইভাবেই মকআপ করব। তারপরে এই যে এখানে আরেকটা ডিজাইন করছি, এই যে সুন্দর লাগতেছে। তো মকআপ ছাড়া কিন্তু এই ডিজাইনগুলো এতটা ভালো লাগে নাই। এই যে আমি একটা গেঞ্জির উপরে দিচ্ছি এবং এটা বুঝাইতেছি যে এটা গেঞ্জির উপর প্রিন্ট করলে এরকম হবে, বাইরে কিন্তু দেখা ও বুঝতে পারবে যে কীরকম দেখাবে ওর ডিজাইনটা। তো এটা করার পরে দেখি আমাদের ডিজাইনটা আরও কীভাবে, এই যে কত সুন্দর লাগতেছে এখানে। তো তারপরে এই যে আরেকটা সুন্দর মকআপ, এই যে একটা ভার্টিক্যালি দিয়ে হরিজন্টালি ভার্টিক্যালি আপনি উভয়ভাবে দিবেন লোগোটাকে, সাইডে দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। তারপরে এই যে একটা হোয়াইটের উপরে কত সুন্দর মকআপ। তারপরে এই যে এখানে একটা মানে মেটাল বডির একটা হোয়াইট ভার্সনের মকআপ। তারপরে এই যে এখানে একটা, এই মকআপগুলো কিন্তু আপনার বায়াররা প্রচুর পছন্দ করে এবং আমরা যে কোনো সেক্টরে কাজ করি না কেন, যত ধরনের মার্কেটই আছে বা ডিরেক্টলি ক্লায়েন্টের কাজ করি, সবখানেই এই ধরনের মকআপগুলো আমরা ব্যবহার করব যদি এটা ক্লোথিং ব্র্যান্ডের উপরে হয়। এটা একটা ফিটনেস কোম্পানি এবং ক্লোথিং ব্র্যান্ডের উপরে, এই জন্য কিন্তু আমার থিমগুলো এরকমভাবে, যে এরকমভাবে ব্যানারে যদি দেয় তাহলে লোগোটা এরকম দেখাবে। এই যে আমি আবার এখানে দিছি, আবার ক্যাপের ভিতরে দিলে কেমন দেখায় সেটাও আমি দেখাইলাম। এই যে এখানে লুকটা জিম করতেছে এবং এখানে একটা কাপড়ের উপরে দিয়ে দেখাইলাম। তো এই যে একটা বডির উপরে এই লোগোটা কিন্তু আমি এই বডি শেপ যেরকম এই শেপ অনুযায়ী কিন্তু লোগোটা বানাইছি। তো এখন কথা হচ্ছে যে এই যে কপি করলাম, কপি করার পরে এবার আমি আমার যে ফাইল আছে এখানে সেটা দিতে চলে যাই। ধরেন কথার কথা এখানে ঢুকলাম, এই যে এই মকআপটা আমি ডাউনলোড করছিলাম। এবার এখানে আসলাম, এই যে প্লেস ইওর লোগো, এখানে ডাবল প্রেস করলাম। তারপর এখানে আসার পর এই যে এখানে দিলাম, দেওয়ার পরে যে এখানে টিক মার্ক দিয়ে এই যে আইটা অফ করে দিয়ে কন্ট্রোল এস। এবার আমার ডিজাইনটা এই সুন্দর একটা মকআপ হইলো। এখন কথা হচ্ছে যে আমরা ডাউনলোড করব সেই মকআপগুলো আমরা ব্যবহার করব। পিন্টারেস্টে গেলাম, ফিটনেস কোম্পানির উপর কিন্তু মকআপটা করতেছি। এইখানে আপনার কাপড় চোপড়গুলো একটু দেখতে হবে যে কোনটার উপরে সুন্দর লাগবে। যেমন এই যে একটা জিম শার্কের লোগোটা কত সুন্দর একটা মকআপ করছে, প্রেজেন্টেশনেই কিন্তু সব এই যে জিম শার্কের যে মকআপটা করছে অনেক সুন্দরভাবে মকআপ প্রেজেন্টেশন করছে। তারপরে এই যে এই লুকটা। তো এইভাবে আমরা টি শার্টগুলো খুঁজতে হবে আমাদের। তো আপনি এগুলো গুগল থেকেও পাবেন। আমি পিন্টারেস্টে ঢুকছি, ধরেন এই যে এই টি শার্টটা আমি স্লো, ধরেন এই যে এইটা আমার পছন্দ হয়েছে, জাস্ট এটাকে আমি নিয়ে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে এসে সাইডে দিলাম। এবার এই যে এই লোগোটা আমি নিলাম, নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ছোট করলাম, করার পরে এখানে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম। এখন এটার কিন্তু একটা ফুল ব্র্যান্ডিং হয়ে গেল। তারপরে এইখানে আই না, এই যে এখানে দিয়ে দিলাম, আর এটা ছোট করে দিই না, এটা তো এখানে ছিল, সরি। এটাকে আবার এই যে এখান থেকে কপি করতে হবে, না হলে কিন্তু এটাই এখানে চলে যাইতেছে। এখান থেকে আমি আই না, এই যে এখানে অথবা কন্ট্রোল জে দিলে কপি হইল। তো এখানে আই না আমি এই যে এখানে বসাই দিলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করে এই যে এখানে দিয়ে বসাই দিলাম, দ্যাটস ইট। এখন মনে হইতেছে যে এই লোগোটাই এই কাপড়ের উপর ব্র্যান্ডিং। এখন এটাকে আমি জাস্ট সেভ করে দেব। সেভটা কিভাবে করলাম,
সেভ, তো এখান থেকে সেভ এস থেকে এখানে জেপিজি ফাইল, তারপরে দিস পিসির আমি যে জায়গায় রাখবো সেখানে আমি এটা করব। যেমন আমি এইচ ফোল্ডারে এখানে নাম দিলাম একটা টি শার্ট, দেন ওকে করে দিলাম। এবার এখান থেকে আসার পরে এইচ ফোল্ডারে আমি গিয়ে দেখি এই হচ্ছে আমার ডিজাইনটা। তাহলে এরকম কিছু কিছু ছবি আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে। হ্যাঁ, যেমন এই যে এটা অফ করে দিলাম, এটা আমি মকআপ হিসাবে রেখে দেবো। এটা আমি সেভ করে, এই ডিজাইনটা আমার মানে কাপড়টা পছন্দ হয়েছে, এই জন্যে আমি আমার মকআপে মেইন ফাইলে রেখে দেবো। যে মকআপ মেইন মকআপ, এখানে ক্লোথিং মকআপ, এইখানে এসা যেমন এই যে এখানে আমার অনেকগুলো মকআপ ডাউনলোড করা আছে, এখানে আমি যে কোনো একটা নামে সেভ করে রাখলাম। এবার এরকম সুন্দর সুন্দর মকআপ, যেমন এই যে একটা ডিজাইন, এখানেও মকআপটা দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তাহলে এটাকেই কপি করবা, সেভ এস দিয়ে দিলাম। আমি এখান থেকে ডাইরেক্ট ছবি নামায় ফেলি। ছবি নামানোর পর আমি কোথায় রাখলাম, মাই অল মকআপসে রাখছি। তারপরে যে ক্লোথিং ব্র্যান্ডের উপরে এইখান থেকে যে অল ফাইলস দেওয়ার পরে যেখানে আমি কি নামে সেভ করছিলাম, এর আগে একটা আইও মনে হয়, এই যে আইও, তাহলে IOP দিলাম। এবার দেখি ওইখানে এই নামে সেভ হয়েছে কিনা। তাহলে কই রাখলাম, এখানে একটু ছোট করে নেই, আর এখানে ভিউ থেকে আমরা এটা ছোট করে দেখব। এই যে এখানে IO, এই যে হ্যাঁ, এই যে একটা মকআপ। তো এরকম সুন্দর সুন্দর মকআপ দিলে কিন্তু ক্লোথিং লুকগুলো ওরা ডিজাইনগুলো পছন্দ করবে। তারপরে এখান থেকে আরও অনেক মকআপ আছে, এই ধরনের ডিজাইনগুলো মকআপগুলো আমরা এখান থেকে কালেকশন করব। এবং পিন্টারেস্টে কিন্তু এরকম অসংখ্য সিমিলার ক্লোথিং ব্র্যান্ডের উপরে জিনিসগুলো আসবে। তো এখানে ধরেন এই যে ডিজাইনটা আমি যখন নিব, আমি চাইতেছি আমার লোগোটা এখানে বসবে, মানে এটা তো অন্য একটা লেখা অলরেডি আছে, কিন্তু আমি আমার লেখাটা বসাবো। এটা কীভাবে রিমুভ করবো সেটাও তো আমরা অলরেডি জানি। তারপরেও বললাম যে এটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং এটা একটু বড় করলাম এবং এই বলবো। তো পেস্ট টুলে আমি চাপ দেওয়ার পরে এখানে জাস্ট এতটুকু সার্কেল করে দিলাম। সার্কেল করার পর এখানে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, এই দুইটা জিনিসের উপর সোর্সের উপরে চাপ দিছি আমি। তো এইটা নিয়ে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম, এখানে লেখা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেল। তো কন্ট্রোল ডি, এখানে কিন্তু লেখাটা অলরেডি নাই। তো এই যে মকআপ এখন কিন্তু এই যে মকআপ হিসাবে কাজ করবে এই গেঞ্জিটা, এখানে যে লেখাটা ছিল, এই যে লেখাটা ছিল, লেখাটা কিন্তু আমি নাই করে ফেললাম। এখন আমার যে ডিজাইনটা আছে কন্ট্রোল সি দিয়ে এখানে এনে আমি অনায়াসেই বসায় দিতে পারবো। এই বসাই দিলাম। তো এইভাবেই কিন্তু আমরা একটা মকআপ সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে যে মকআপগুলো যে এগুলো দেখলাম, এগুলো তো আছেই, কিন্তু এগুলোর থেকে বর্তমানে সব থেকে বেশি বায়াররা পছন্দ করে আমাদের হ্যান্ডমেড লোগোগুলো। যেমন এই যে এখানে এইটা কিন্তু আমি গুগল থেকে নামাইছি, নামানোর পরে এখানে জাস্ট লোগোটাই না বসায় দিছি, এই যে এরকম। তো এটা কিন্তু বায়াররা পছন্দ করে। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ডিজাইন করব এবং লোগোর মকআপগুলো আমরা প্রফেশনালি কোথায় থেকে আনবো সেটা আগে আমাকে খুঁজতে হবে। আমাদের ডিজাইনগুলো এখানে দিতে হবে। যেমন এই যে একটা গেঞ্জি, এখানে কিন্তু জাস্ট আমি আবারও দেখাইতেছি, এটা ডাউনলোড করলাম, এই যে এভাবে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এখানে না জাস্ট ছাইরা দিলাম। এবার কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে কপি করলাম। এবার এখান থেকে পেস্ট টুল দিয়ে এটা দেওয়ার পর এখানে সোর্সে চাপ দিয়ে এই যে এখানে এসে পড়লো। আর যদি ডেস্টিনেশনে থাকে কথার কথা, তাহলে কি হয়, এই যে এখানে আবার ডাবল হয়ে গেল। তাহলে ডেস্টিনেশনে রাখা যাবে না, আমি সোর্সে রেখে জাস্ট এখানে দিয়ে দিলাম, তাহলে এই কালারটা নাই হয়ে গেল এখানে।
আর আমার যে ডিজাইনটা এখানে আইনা আমি জাস্ট পেস্ট করে দেব, এই তখন বায়াররা কিন্তু অনায়াসে বুঝতে পারবে। তো এই ধরনের রিয়েলিস্টিক ডিজাইনগুলো এবং মকআপগুলো বায়াররা বেশি পছন্দ করে। তো আশা করছি মকআপ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো আপনাদের কাছে যায়, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এবং যদি কোনো কিছুর প্রয়োজন হয়, হেল্প লাগে, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি সবসময় চেষ্টা করব একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাকে গড়ে তোলার জন্য। আর আমাদের যে এখানে ভিডিওগুলো আছে, এখানে প্রফেশনাল লোগো, এই যে লোগো পার্ট 1, 2, 3 আমি কিন্তু ডিটেলসে বলার চেষ্টা করছি। এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের লোগো সম্বন্ধে আর কোনো ঝামেলা হবে না এবং প্রফেশনাল লোগো শিখতে পারবেন। এছাড়াও বিজনেস কার্ডের পর্ব এগুলো দেখবেন আমাদের প্লেলিস্টে গিয়ে, অবশ্যই আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো এই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।